থিম হরর। হিসেবের খাতায় দিন শেষের হিসেবটা সেরে নিচ্ছিলেন সদা ঠাকুর। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। হোটেলের অ্যাসবেস্টাসের ছাউনিতে বৃষ্টির ফোঁটার অবিরাম যাতায়াতে থেকে থেকে মনে হচ্ছে কারা যেন প্রবল ক্রোধে পায়চারি করছে ওপরে। বাজ পড়ে ল্যাম্পপোস্টের ফিউজ উড়ে যাওয়ায় কলকাতা শহরের সমস্ত অন্ধকার এসে জমা হয়েছে এই বড় বাজারের গোবিন্দধর লেনে। হিসেব খাতার সব কলামে কলম বুলিয়ে সদা ঠাকুর হিসেব মিলিয়ে দেখছিলেন। একবার হোটেলের ভেতরটা দেখে নিতে গিয়েই মেজাজটা বিগড়ে গেল তাঁর। ভেতরে বসে রাতের খাবার সারছে দুজন বাঁধা খদ্দের। তাদের একজন ভাত চাইতেই পঞ্চা মাছের হাত না ধুয়েই ভাতের ডেকচিটার দিকে হাত বাড়াতেই গর্জে উঠলেন তিনি। আই পঞ্চা, বলি দিন দিন কি চোখের মাথা খাচ্ছিস? হাতটা কে ধরে? হ্যাঁ, জানিস না কতজন নিরামিষ খায় এই দোকানে? এসব ছোট লোকদের দোকানে রাখার এই সমস্যা। এর কত দোকান টোকান তুলে দিতে হবে রে তোর জন্যে। কোথায় যাবি ভেবেছিস? হ্যাঁ, আমি আসলে বলতে গিয়েও থেমে যায় পঞ্চা। কোথায় যাবে না ভাবলেও কোথা থেকে এসে এখানে ঠাঁই নিয়েছে সেটা মনে করে ওর চোখে জল আসে। মা চলে যাওয়ার পর বাবার সাথে বড়বাজারেরই এক এঁদো গলির একটা গুমটিতে থাকত বছর 15 পঞ্চা। লরি চালক বাবার অ্যাক্সিডেন্টে বেঘোরে প্রাণ যাওয়ার খবরটা যখন পেল, এই হোটেলেই তখন ছিল ও। ওই খবর পাওয়ার পরে একরকম দয়া করেই বোধহয় ওকে রেখে দিয়েছিলেন সদা ঠাকুর। সেই দয়ার পাহাড় এতটাই ভারী যে প্রতিদিনের যাচ্ছে তাই অপমান সহ্য করেও কিচ্ছু বলতে পারে না পঞ্চা। শুধু ডান পায়ের বুড়ো আঙুলটা এক নাগাড়ে ঘষে চলে রংচটা মেঝেতে। ওদিকে দুবেলা দুটো খেতে দিলেই একটা গাধা খাটুনির শরিক মিলবে এই ভেবে পঞ্চাকে দোকানে রেখেছিলেন সদা ঠাকুর। কিন্তু ওর এই এঁটো না মানা, ছোঁয়াছুঁইয়ের পরোয়া না করার বহর দেখে এখন তিতি বিরক্ত হয়ে পড়েছেন। আরও কিছু ভালো মন্দ শোনাতে যাচ্ছিলেন, এমন সময় দরজা থেকে ভেসে এলো একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর। আচ্ছা, এটাই 30-2 গোবিন্দধর লেন তো? দরজার দিকে চোখ ফেরাতেই চমকে ওঠেন সদা।